আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। তোমরা জেনে রাখো, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর ওলি হয়ে যাবে, যারা আল্লাহকে রাজি খুশি করতে পারবে, এই সমস্ত মানুষগুলার দুনিয়ার মধ্যে কোনো ভয় থাকবে না। এই সমস্ত মানুষগুলার দুনিয়ার মধ্যে কোনো ভয় থাকবে না। ঠিক আছে, যারা আল্লাহর ওলি তাদের কি দুনিয়ার মধ্যে কোনো ভয় আছে? কথা বলেন। যারা আল্লাহকে রাজি খুশি করতে পারছে, এই দুনিয়া তাদের পিছিয়ে আসছে, ঠিক কিনা? আমরা দুনিয়ার জন্য পাগল, আর দুনিয়া আল্লাহর ওলিদের জন্য পাগল, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর ওলি হতে পেরেছে, লা খাউফুন আলাইহিম, দুনিয়ার জিন্দেগিতে তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। তারা কি দুনিয়ার মানুষকে ভয় করে? হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কি দুনিয়ার কাউকে ভয় করতেন? কথা বলেন। হযরত আব্দুল কাদের জিলানী, তিনি কি দুনিয়ার কাউকে ভয় করতেন? ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু ইউসুফ, ইমাম নুমান বিন সাবেত, তারা কি দুনিয়ার মধ্যে কাউকে ভয় করতেন? দুনিয়ার ধন সম্পদের আশা করতেন? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে দুনিয়ার জন্য পাগল হয়ে গিয়েছ, এই দুনিয়া আমার আল্লাহর ওলিদের কাছে কিচ্ছু না, ঠিক না? এই দুনিয়া কিছুই না। তোমরা আল্লাহকে রাজি খুশি করো, আল্লাহ তোমাদেরকে দুনিয়া দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, ও দুনিয়ার মানুষেরা, ও মাদারপুর এলাকার বাবারা, এই দুনিয়া কোনো কিচ্ছু নয়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে আজকে আপনি আছেন, কালকে থাকবেন না। একদিন আমার দাদা দুনিয়ার মধ্যে ছিল, আজকে দাদা দুনিয়ার মধ্যে নাই, দুনিয়া থেকে চলে গেছে। আমার বাবা আছে, কিছুদিন পরে আবার বাবা চলে যাবে, এরপরে আর কেউ থাকবে না, আমি থাকবো, আবার আমি চলে যাব, আমার সন্তানেরা থাকবে। এই দুনিয়ার জন্য কত কিছু কামাই করলেন, এই দুনিয়ার জন্য কত টাকা পয়সা ইনকাম করলেন। আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়া কিছু না রে বান্দা, ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতের জন্য যেটা প্রেরণ করেছ, ওইটাই শুধু তোমার সঙ্গী হয়ে কবরে যাবে। আমরা যখন মরে যাব, মরার পরে আমাদের সাথে কি টাকা পয়সা যাবে? বাবা বলেন, ধন সম্পদ যাবে? আমাদের সাথে একমাত্র আমাদের আমলই যাবে। আমি এই জন্য জায়গায় জায়গায় যখন যেখানে যাই, আমি একটা কথা বলি যে বাবারা, দুনিয়ার মধ্যে যাদের টাকা পয়সা আছে তাদের পাওয়ার আছে, ঠিক না? দুনিয়ার মধ্যে যাদের ধন সম্পদ আছে তাদের পাওয়ার আছে, দুনিয়ার মধ্যে যাদের টাকা পয়সা আছে তাদের পাওয়ার আছে, কিন্তু আখিরাতের ময়দানে আপনার টাকার বাহাদুরি চলবে না, আখিরাতের ময়দানে ধন সম্পদের বাহাদুরি চলবে না। আখিরাতের ময়দানে শুধু আজকের এই মাহফিলে আপনার কাজে আসবে। আখিরাতের ময়দানে শুধু আপনার নেকামল আপনার সাথে যাবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছেন, মৃত্যু বানিয়েছেন এবং হায়াত দিয়েছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। ও দুনিয়ার মানুষেরা, কতটুকু ইবাদত করে তোমরা ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করতে পারো? যারা দুনিয়ার মধ্যে ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করতে পারবা, আমার আল্লাহ বলেন তারা যেটা বলে আমি আল্লাহ সেটা করতে বাধ্য হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার বান্দারা যারা আমাকে রাজি খুশি করতে পেরেছে, তাদের হাত আমার হাত হয়ে যায়, তাদের পা আমার পা হয়ে যায়,
তাদের জবান আমার জবান হয়ে যায়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দারা যাকে তারা রাজি খুশি করতে পেরেছে, যিনি আল্লাহকে রাজি খুশি করতে পেরেছে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দারা মুখ দিয়ে যেটা বলে আমি আল্লাহর সাথে সাথে ওইটা বাস্তবায়ন করে ফেলি। এজন্য দেখবেন আল্লাহর ওলিদের কাছে যাইয়া বলে হুজুর আমার সন্তান হয় না, ঠিক কিনা? হুজুর আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর ওলিরা একটু দোয়া করে দেয়। আল্লাহর কাছে দুই হাত তুইলা একটু বললেই এরপরে 1 বছর পরেই দেখে ওই লোকের ঘরের মধ্যে আল্লাহ সন্তান দান করে দেয়, ঠিক নি? এরকম হয় না? আল্লাহর ওলিদের কাছে যায়, হুজুর আমার তো সন্তান নাই, একটা সন্তানের জন্য দোয়া করেন। আল্লাহর ওলিরা একটু দোয়া করে দিলেই তারপরে দেখা যায় তার ঘরের মধ্যে 2টা 3টা সন্তান হয়ে যায়। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় একজন মানুষ ছিল, বিবাহ করেছেন, 10 বছর হয়েছে, তার স্বামী সুস্থ, স্ত্রী দুজন সুস্থ। ডাক্তার দেখাইলো, ডাক্তার বলল আপনার জীবনে কোনোদিন আর সন্তান হবে না। আল্লাহর নবী মূসা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুর পাহাড়ের মধ্যে যাইয়া কথা বলেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ের মধ্যে যাইয়া কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি কেউ কোনোদিন আল্লাহর সাথে কথা বলতে পারছি নাকি? আল্লাহর সাথে আমরা কেউ কোনোদিন কথা বলতে পারি না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে যাইয়া আল্লাহর সাথে কথা বলতেন। একদিন ওই মহিলার বাড়ির পাশে দিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হইলেন। যাওয়ার সময় ওই মহিলা মূসা নবীকে ডাক দিয়া বলে, হ্যাঁ আল্লাহর পয়গম্বর মূসা, আমরা বিবাহ শাদী করেছি, 10 বছর হয়েছে, আমাদের কোনো সন্তান হয় না। আল্লাহর কাছে একটু বলিয়েন আমাদের কোনো সন্তান হবে কিনা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, হায় রব্বে কারীম, আমার আল্লাহ, তোমার অমুক বান্দি জানতে চেয়েছে আজকে 10 বছর বিবাহ হয়েছে, তার কোনো সন্তান হয় না। আয় আল্লাহ, তার কোনো সন্তান হবে কিনা একটু জানাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, ওই বান্দির ঘরে, ওই ব্যক্তির ঘরে কখনো সন্তান হবে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখান থেকে চলে আসলেন। যাওয়ার সময় ওই মহিলাকে বললেন, হে আমার মা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমার ঘরের মধ্যে আর কোনোদিন সন্তান হবে না। ওই মহিলা মনের মধ্যে কষ্ট পাইলেন। হঠাৎ করে একদিন ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর ওলি যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। একজন আল্লাহর ওলি, একজন পাগল ওই রাস্তা দিয়ে রওনা হইলেন। যাওয়ার সময় দেখেন মহিলা কান্নাকাটি করে। ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মা তুমি কান্নাকাটি করো কেন? হ্যাঁ আমার মা, আমি জানতে চাই তোমার কান্না করার কারণ কি, আমাকে একটু বলে দাও, তুমি কেন কান্নাকাটি করো? ওই মহিলা ডাক দিয়া বলে, বাবা, নবী মূসার কাছে মূসাকে দিয়ে আল্লাহর কাছে খবর পাঠাইলাম। আল্লাহ বলল আমার জিন্দেগিতে কোনোদিন কোনো সন্তান হবে না। তুমি একজন পাগল, তোমার কাছে বইলা আর তুমি শুই না, আমার কি লাভ হবে? ওই আল্লাহওয়ালা ব্যক্তি বলে, আল্লাহর ওলি বলে, মা তোমার ঘরে কি কোনো খাবার আসেনি গো মা? হে আমার মা, আমি আজকে অনেকদিন ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দান করো, আমি তোমার সন্তানের ব্যবস্থা করে দেব। ওই মা ঘরের মধ্যে 3টা রুটি ছিল, 3টা রুটি থেকে একটা রুটি ওই ফকিরকে, ওই মিসকিনকে, আল্লাহর ওলিকে দান করে দিল। ওই ব্যক্তি একটা রুটি খাইল। খাওয়ার পরে বলে, মা পেটের খিদা তো এখনো পরিপূর্ণভাবে মিঠে না, আর রুটি আসেনি। বলে, হে বাবা, আমার ঘরের মধ্যে আরো 2টা রুটি আছে, একটা আমি খাবো আর একটা আমার স্বামী খাবে। ওই আল্লাহ বলে ডাক দিয়া বলে, বাবা, হে আমার মা, আমার পেটের খিদা এখনো পরিপূর্ণভাবে মিঠে নাই, যদি আমাকে আরেকটা রুটি দাও তোমার ভালো হবে। ওই ব্যক্তি ডাক দিয়া বলল, মহিলা বলল, আজকে না হয় আমি রুটি খাবো না, যান আমার রুটিটাও আপনাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা রুটি ফকিরকে দিয়ে দিলেন। তারপরে 2টা রুটি খাওয়ার পরে আবার ওই ফকির ডাক দিয়া বলে, মা ঘরের মধ্যে মনে আরেকটা রুটি আছে? বলে, হ্যাঁ বাবা, আমার ঘরের মধ্যে আরেকটা রুটি আছে। ওই বাবা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ওই রুটিটাও আমাকে দিয়া দাও। 3টা রুটি ওই ব্যক্তি খাইলেন।
খাওয়ার পরে আল্লাহর কাছে হাত তুললেন, হাত দুইলা ডাক দিয়া বলেন, আয় আমার মাবুদ, আমার আল্লাহ, এই ব্যক্তির সন্তান হবে না তুমি বলেছ, কিন্তু এই ব্যক্তি আমাকে 3টা রুটি খাওয়ালো, আমি তোমার কাছে এই ব্যক্তির জন্য 3টা সন্তান চাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কয়টা সন্তান চাই? 3টা। হবে না বলছে একটা, বলছে একটাও হবে না। ওই ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, আমি তোমার কাছে এই ব্যক্তির জন্য, এই মায়ের জন্য 3টা সন্তান চাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা আশ্চর্য হয়ে গেল। নবী মুসার কাছে বলল কোনো সন্তান হবে না, আর এই আল্লাহর ওলি এই ব্যক্তি বলতেছে 3টা সন্তান হবে। দেখা গেল পরপর 3টা সন্তান আল্লাহ তাকে দান করলেন। একদিন মুসা নবী এই রাস্তা দিয়া যাইতেছেন, যাওয়ার সময় ওই মহিলা ডাক দিয়া বলেন, নবী মুসা, আমার সন্তানগুলো একটু দেখা যান, আপনি তো কইছিলেন আমার ঘরে কোনো সন্তান হবে না, এই দেখেন আমার 3জন সন্তান আল্লাহ দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসা আশ্চর্য হয়ে গেলেন। ওই 3জন সন্তানকে দেখার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে দৌড় দিলেন, আল্লাহকে যাইয়া ডাক দিয়া বলেন, আল্লাহ, আপনি বলেছেন ওই মহিলার কোনো সন্তান হবে না, কিন্তু কি খেলা খেলাইলেন, 3টা সন্তান আপনি তাকে দান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, এই সন্তান আমি কেন দান করেছি তোমাকে এর কারণ আমি বলবো। হে মুসা, আমার মানুষের গোশত খাওয়ার জন্য মনে চাইছে। কার কার গোশত খাইতে মনে চাইছে? আল্লাহর গোশত খাইতে মনে চাইছে। কার গোশত? মানুষের গোশত খাইতে মনে চাইছে। হ্যাঁ নবী মুসা, আমি আল্লাহ চাই তুমি আমাকে একটু মানুষের গোশত আইনা দিবা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে নাইমা একটা ছুরি হাতে লইলেন, একটা প্লেট হাতে লইলেন, মানুষের দরজায় যাইয়া বললেন, হে বনি ইসরাইলের মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গোশত খাইতে চাইছে, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে একটু গোশত দান করো। যার ঘরের সামনে গেছে সবাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দূর দূর করে তাড়াইয়া দিয়েছে। হ্যাঁ মুসা, এটা আবার কেমন আল্লাহ? আল্লাহ কি মানুষের গোশত খায় নাকি? আল্লাহ মানুষের গোশত দিয়া কি করবেন? যাও, আমরা গোশত দিতে পারবো না। সবাই দূর দূর করে তাড়াইয়া দিলেন। হঠাৎ কইরা তুর পাহাড়ের নিচে যাইয়া দেখেন একজন পাগল, ওই যেই পাগলে 3 সন্তান দান করেছিল, ওই পাগল তুর পাহাড়ের নিচে বসে রইছে, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে ছুরি এবং প্লেট দেখতে পাইছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেরেশান দেইখা মুসা নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা, আপনি এত পেরেশান কেন হয়ে গেলেন? আপনার পেরেশান হওয়ার কারণটা কি একটু জানতে পারি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, পাগল, এত মানুষের কাছে গেলাম, কেউ তো গোশত দিতে রাজি হইল না, তুমি কি আবার গোশত দিবা নাকি? আল্লাহ মানুষের গোশত খাইতে চাইছে, কত মানুষের কাছে গেলাম, কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে গোশত দিল না, তাহলে তুমি কি গোশত দিবা নাকি? ওই পাগল ডাক দিয়া বলে, আল্লাহ কি সত্যি গোশত খাইতে চাইছে? হযরত মুসা নবী ডাক দিয়া বলে, হ্যাঁ, আল্লাহ গোশত খাইতে চাইছে। তখন ওই পাগল হাত থেকে ছুরিটা টান দিয়া নিয়া সঙ্গে সঙ্গে তার হাতটা কাইটা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লেটের মধ্যে দান করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লেটের মধ্যে হাতটা দিয়ে দিলেন, আর বললেন, পয়গম্বর মুসা, আল্লাহ গোশত খাইতে চাইছে, যাও আমার হাতটা তুমি নিয়ে যাও। আবার কিছুক্ষণ পরে ডাক দিয়া বলে, মুসা, আল্লাহ গোশত খাইতে চাইছে, আমি তো হাত দিলাম, কিন্তু হাত যদি আল্লাহর পছন্দ না হয়, ছুরিটা আবার আমাকে দিয়ে দাও, আমার শরীরের অন্য জায়গা থেকে আর একটু গোশত দিয়া দেই। সঙ্গে সঙ্গে ছুরিটা হাতে লইয়া বাবা ওই আল্লাহর ওলি রান থেকে গোশত কাইটা প্লেটের মধ্যে দিয়া দিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গোশতের টুকরা লইয়া তুর পাহাড়ের মধ্যে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, মাবুদ, আপনি গোশত খাইতে চাইছিলেন, কেউ আপনাকে গোশত দিতে চায় না গো আল্লাহ, এই পাগল আপনাকে গোশত দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুসা রে, তোমার কাছে আমি গোশত চাইলাম, হে মুসা, তুমিও তো একজন মানুষ, তুমি যদি
চাইতা তোমার শরীর থেকে এক টুকরা গোশত কাইটা তো আমাকে দিতে পারতা। হে নবী মূসা, তোমার শরীরের মধ্যে গোশত থাকার পরেও তুমি মানুষের কাছে গোশত খুঁজতে কেন যাইলা? এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই পাগল আমাকে গোশত দান করেছিল, ওই পাগল রুটি খাওয়ার পরে আমি আল্লাহর কাছে হাত তুইলা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিল রে মূসা। ওই ব্যক্তি যখন আমি আল্লাহর কাছে 3টা সন্তান চাইছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে 3টা সন্তান দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা পারেনি? জোরে কোন পারেনি? অনেকে আছে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা কয়। আল্লাহর ওলিদের কথা শুনলে একবার অ্যালার্জি শুরু হয়ে যায়, কয় আল্লাহর ওলি বলতে কিছু নাই। অথচ ওলিদের কথা আল্লাহ নিজে কোরআনে বলছেন, ঠিক কিনা? আউলিয়া আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আল্লাহর বন্ধু, নিজেকে যদি আল্লাহর বন্ধু বানাইতে পারো, ও মাদারপুর গ্রামের মা বোনেরা, আল্লাহর ওলি যদি নিজেকে বানাইতে পারো, ও মাদারপুর গ্রামের যুবক ভাইয়েরা, তোমার মতো কত যুবক আল্লাহর ওলি ছিল, ঠিক নি? ও মাদারপুর গ্রামের মুরব্বী বাবারা, আপনার মতো কত মানুষ আল্লাহর ওলি ছিল। নিজেকে যদি আল্লাহর ওলি বানাইতে পারো, তুমি বলতে দেরি, আল্লাহ এটা করতে দেরি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে হুজুর আল্লাহর ওলি কেমনে হয়? আল্লাহর ওলি হইতে কি লাগে? আজকে তো আমাদের আল্লাহর ওলি, বাবা রাগ করেন না, আজকে আমাদের আল্লাহর ওলি কেমনে হয়? বাবা মারা গেছে, সন্তান আল্লাহর ওলি হয়ে যায়, ঠিক নেই? বাবার সন্তান 4 জন, বাবা মরার পরে 4 জনে আল্লাহর ওলি দাবি করে, কিন্তু আল্লাহর ওলি কি এটা এমনি হয় নাকি? কথা বলেন। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হলো কারা? যাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বানান, তারাই হলো আল্লাহর বন্ধু। যারা আল্লাহকে রাজি খুশি করতে পেরেছে, তারা সকলেই আল্লাহর বন্ধুত্বে পরিণত হয়ে যান। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, কুল্লুল মুমিনিনা আউলিয়াউর রহমান। দুনিয়ার মধ্যে যত মুমিন আছে সবাই আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ আছে, যারা একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বাবারা, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, যারা নবীকে বিশ্বাস করেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে ওলি হিসেবে গ্রহণ করে নেন। তবে তাদের মধ্যে ক্যাটালগ আছে, তাদের মধ্যে পার্থক্য আছে, তাদের মধ্যে শ্রেণী আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের মধ্যে কিছু মানুষের মেম্বার, কিছু মানুষের চেয়ারম্যান, কিছু মানুষ এমপি, কিছু আবার মন্ত্রী, কিছু আবার প্রধানমন্ত্রী হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? তাদের মধ্যে দুনিয়ার মধ্যে যেরকম শ্রেণী আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম শ্রেণী আছে। যেই সমস্ত মানুষের আল্লাহর প্রতি ঈমান আনলো, তারা প্রত্যেকে আল্লাহর ওলি। তবে তাদের মধ্যে পার্থক্য হইল, যারা আল্লাহকে বেশি রাজি খুশি করতে পেরেছে, তারা আল্লাহর একবারে নিকটে চলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হুকুম হাকামগুলো মানে, তাহলে সে একজন আল্লাহর ওলি, ছোটোখাটো আল্লাহর ওলি। এবার দেখেন, আরেকজন মানুষ 5 ওয়াক্ত নামাজও পড়ে, রোজাও রাখে, তাহাজ্জুদও পড়ে, তার শ্রেণী একটু উপরে। আবার একজন মানুষ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলতে গেলে মনটা কেঁপে ওঠে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সুন্নতের পায়বন্দি করে, আল্লাহর রাসূলকে মানে, ওই ব্যক্তির আমল তার দরজা আরেকটু উপরে। আরেকজন মানুষ জীবনে কারোর সাথে ঝগড়া করে না, জীবনে কোনোদিন মানুষের লাইন ঠেলাঠেলি করে না, জীবনে কোনোদিন সুদের কাছে যায় না, জীবনে কোনোদিন ঘুষ খায় না, জীবনে কোনোদিন অন্যায়ের কাছে যায় না। এই মানুষটার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো কাছে, ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য আমার বান্দারা, এমন কিছু কিছু বান্দা আছে, তারা মুখ দিয়া যেইটা বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এটা কবুল করে ফেলি। এই জন্য আল্লাহর ওলিরা যেটা বলে, আল্লাহ রাব্বুল আলামিন এটা কি করেন? কবুল করে ফেলেন। আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কবুল করতে পারেন কি পারেন না? সমস্ত প্রশংসা কার? আর কি জুড়ে বলেন, সমস্ত প্রশংসা কার? প্রশংসা সবই কেবল তোমারই
প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন রব্বুল আলামিন দয়ালো মেহেরবান করুণা অপুরান দয়ালো মেহেরবান। এগুলো আপনারা পারেন তো? পারেন না? আগে তো অনেক গাইতেন এগুলো, এগুলো পারেন তো আপনারা? একটু বলেন না, দেখবেন অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। দয়ালো মেহেরবান করুণা অপুরান আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা অপুরান দয়ালু মেহেরবান করুণা অপুরান আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন। আমার বাবারা, বলতেছিলাম আল্লাহর ওলিরা মুখ দিয়া যেটা বলে আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করে, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন আমার এমন কিছু বান্দা থাকবে যারা কিয়ামতের ময়দানে আমার এই উম্মতগুলোকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে ক্ষমতা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে কেউ কারোর জন্য কোনো সুপারিশ করতে পারবে না, তবে এমন কিছু বিশেষ বান্দা থাকবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার জন্য অনুমতি দিয়ে দেবেন। আল্লাহ কিছু কিছু বান্দাদেরকে বলবেন তুমি অমুকের জন্য সুপারিশ করো। কিছু কিছু আল্লাহর ওলি থাকবে তারা সুপারিশ কইরা তাদের যারা অনুসারী আছে তাদেরকে আল্লাহ জান্নাতে নেবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা ওয়াইস আল কারনি নামক একজন আল্লাহর ওলির কথা শুনছেন তো? ওয়াইস আল কারনি, যাকে আমরা ওয়াইস করণী হিসেবে জানি, ওয়াইস আল কারনি সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, হে আমার সাহাবীরা জেনে রাখো আমার উম্মতের মধ্যে এমন কতগুলো উম্মত হবে যারা নবীও হবে না, যারা রাসূলও হবে না, তারা আল্লাহর বান্দা হবে, তারা আল্লাহর ওলি হবে। এই সমস্ত মানুষগুলা কিয়ামতের ময়দানে আমার অনেক উম্মতকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন তাদের মধ্যে একজন হলো ওয়াইস আল কারনি। আল্লাহ নবী বলেন এই ওয়াইস আল কারনি আমার উম্মতের মধ্যে হাজার হাজার উম্মতদেরকে সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার বাবারা, সাহাবীরা জিজ্ঞেস করলো হে আল্লাহর নবী ওয়াইস আল কারনি আপনাকে কোনোদিন দেখছে নাকি? আল্লাহর নবী ডাক দিয়া বলে আমার সাহাবীরা আমার এই উম্মত ওয়াইস আল কারনি জীবনে কোনোদিন আমাকে দেখতে পায় না, তারপরও তার প্রতি আমার মহাব্বত আছে এবং আমার প্রতি তার এত বেশি মহাব্বত যার কারণে সে আমার থেকে হাদিয়া উপহার হিসেবে পাবে। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ যেই ব্যক্তি আপনার খেদমতে আসে না, যেই ব্যক্তি আপনাকে জীবনে কোনোদিন দেখলো না, ওই ব্যক্তি কিভাবে আপনার উম্মতের জন্য সুপারিশ করবে? হে আল্লাহর নবী কেন এই ওয়াইস আল কারনি আপনাকে দেখা করতে আসে না? আল্লাহর নবী ডাক দিয়া বলে ওয়াইস আল কারনি দুইটা কারণে আমি রাসূলের সাথে সাক্ষাৎ করতে পারে না। একটা কারণ হলো আমার সাহাবীরা তিনি সর্ব অবস্থায় আল্লাহর প্রেমে বিভোর থাকেন, সর্ব অবস্থায় রাসূলের প্রতি দুরূদ পাঠ করেন, এই এক কারণে তিনি আমি রাসূলের সাথে দেখা করতে পারেন না। আরেকটা কারণ হলো ওয়াইস আল কারনির বৃদ্ধ একজন মা আছে, বৃদ্ধ চোখে দেখে না একজন মা আছে। এই ওয়াইস আল কারনি তার মায়ের সেবা করে, এই জন্য সে সময় পায় না, আমি রাসূলের সাথে সে সাক্ষাৎ করতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ের দাম আছে না নাই? কথা বলেন, মায়ের দাম আছে না নাই? মায়ের একদারে দুধের দাম, মায়ের একদারে দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। ঠিক নেই? আমার মা এত দরদি।
হযরত ওয়াইস আল কারনী, তার একজন আম্মা আছে, একজন মা আছে, তিনি ছিলেন অন্ধ। তাকে রাইখা হযরত ওয়াইস আল কারনী রাসূলের সাথে দেখা করতে পারে না। আল্লাহর নবী বলেন, এই ওয়াইস আল কারনী তোমাদেরকে দেখতে পাবে না, আর তোমরাও ওয়াইস আল কারনীকে দেখতে পাবে না। হযরত ওমরকে ডাক দিয়া বলেন, ওমর, তবে তোমার জামানায় তুমি হযরত ওয়াইস করণের সাথে সাক্ষাৎ পাইবা। যদি ওয়াইস আল কারনী আল্লাহর একজন ওলি, তুমি যখন তাকে দেখবা আমার জুব্বা মুবারকটা তাকে উপহারে দিবা, আর তাকে বলবা, ওয়াইস আল্লাহর নবী বলেছে তার উম্মতের জন্য সুপারিশ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনী কি বললো যে তুমি, এই হযরত ওমরকে বললো, তুমি যখন ওয়াইস আল কারনীর সাথে দেখা হবে তখন আমার উম্মতের নাজাতের জন্য দোয়া করতে বলবা। সুবহানাল্লাহ। হযরত আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চলে আসলো। হযরত ওমর দুনিয়ার মধ্যে খেলাফত পাওয়ার পরে কুফা নগরীতে চলে গেলেন। হযরত ওমরের সাথে হযরত আবু বকর গেলেন। হযরত আবু বকর, হযরত ওমর আল্লাহর নবীর দেওয়া জুব্বা মোবারক লইয়া কুফা নগরীর মধ্যে চলে গেলেন। কুফা নগরীর মধ্যে যাইয়া মানুষদেরকে ডাক দিয়া বলেন, হে কুফা নগরীর মানুষেরা, ওয়াইস আল কারনীকে তোমরা চিনো নাকি? মানুষ, কুফা নগরীর মানুষেরা ডাক দিয়া বলে, ওয়াইস আল কারনী আমাদের সাথে থাকে না, ওয়াইস আল কারনীকে আমরা কেউ দাম দেই না, এই লোকটা পাগল, জঙ্গলের মধ্যে বসবাস করে, ওয়াইস আল কারনী আমাদের সাথে কোনো সম্পর্ক রাখে না। ওয়াইস আল কারনী কই থাকে? জঙ্গলে থাকে। মানুষেরা তাকে পাগল মনে করে, তারা আমাদের সাথে বসবাস করে। হযরত ওমর বলেন, যদিও সে পাগল, সে দুনিয়ার কারো জন্য পাগল না, সে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য পাগল। হযরত ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে মিলে চলে গেলেন হযরত ওয়াইসকে খোঁজার জন্য। মরুভূমির প্রান্তরের মধ্যে যাইয়া ওই জঙ্গলের মধ্যে দেখেন হযরত ওয়াইস আল কারনী দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। হযরত ওয়াইস আল কারনী মানুষের আওয়াজ শুনে নামাজটা তাড়াতাড়ি শেষ করলেন। শেষ করে তাদেরকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ডাক দিয়া বলেন, বাবারা, আপনারা কেন আমার কাছে আসছেন? আপনাদের পরিচয় কি? হযরত ওমর ডাক দিয়া বলে, আমার নাম ওমর। হযরত আলী বলেন, আমার নাম হলো আলী। আমরা দুইজনে আল্লাহর নবীর সাহাবী। হযরত ওয়াইস আল কারনী ডাক দিয়া বলেন, আপনার আল্লাহর নবীর সাহাবী, কিন্তু আমার এখানে আপনাদের প্রয়োজন কি? হযরত আবু বকর, হযরত ওমর ডাক দিয়া বলে, আল্লাহর নবী এই জুব্বা মোবারক আপনাকে উপহার দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি উপহার দিয়েছেন? জোরে বলেন। জুব্বা উপহার দিয়েছেন, সাহাবীদেরকে দেন নাই। কাকে দিয়েছেন? আল্লাহর ওলিকে দিয়েছেন। আল্লাহর ওলি ওয়াইস আল কারনী, উনি একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি কোনো নবী ছিলেন না। কোন নবীকে আল্লাহ, কোন সাহাবীকে আল্লাহ রাসূল জুব্বা মুবারক উপহার দেন নাই, কিন্তু ওয়াইস আল কারনীকে আল্লাহ রাসূল জুব্বা মুবারক উপহার দিলেন। হযরতে ওমর এই জুব্বাটা নিয়ে ওয়াইস আল কারনীকে বললেন, আল্লাহর নবী তোমাকে একটাও জুব্বা উপহার দিয়েছে, তোমার নাম কি বলো? হযরত ওয়াইস ডাক দিয়া বলে, আমার নাম হলো আব্দুল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ তো আল্লাহর গোলাম। দুনিয়ার মধ্যে আমরা সবাই আল্লাহর গোলাম, তবে তোমার আসল নাম কি এটা আমাকে বলো। হযরত ওয়াইস ডাক দিয়া বলে, আমার নাম হলো ওয়াইস আল কারনী। হযরত ওমর বলে, তোমার হাতটা একটু দেখাও। ওয়াইস আল কারনী হাতটা বাড়াইয়া দিলেন। হযরত ওমর হাত দেখা বুঝিয়া ফেললেন যে এটাই ওয়াইস আল কারনী। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওয়াইস, হযরত ওমর এই জুব্বাটা ওয়াইস আল কারনীর হাতের মধ্যে দিয়ে দিলেন, আর বললেন, ওয়াইস রে, আল্লাহর নবী বলেছে তার উম্মতের জন্য দোয়া করার জন্য। হযরত ওয়াইস আল কারনী ডাক দিয়া বলে, নবীর সাহাবী, আমার যোগ্যতার কতটুকু হতে পারে? তোমরা হইলে আল্লাহর নবীর সাহাবী, তোমরা রাসূলকে দেখেছ, আমার দয়াল নবীকে তোমরা দেখেছ, তোমরাই তো দোয়া করতে পারো। হযরত ওমর ডাক দিয়া বলে, আমরা তাদের জন্য দোয়া করি, কিন্তু আল্লাহ রাসূল আপনাকেও বলেছে দোয়া করার জন্য। হযরত ওয়াইস জুব্বাটা হাতের মধ্যে লইয়া সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি